পাঠানঝড়ে প্যাভিলিয়নে বিজেপি কংগ্রেসের শক্তিশালী দুই প্রার্থী। গুজরাটে জন্ম হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজনীতি শুরু করেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান। আর প্রথমবারের মতো লোকসভা নির্বাচনে অংশ নিয়ে বিজেপি ও কংগ্রেসের শক্তিশালী দুই প্রার্থীকে হারিয়ে বড় চমক দেখিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইউসুফ পাঠান যে আসনে লড়াই করেছেন সেই বহরমপুরে গত 25 বছর ধরে সংসদ সদস্য ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী। কিন্তু অধীরের মতো রাজনীতিবিদকেও হারিয়ে দিয়েছেন ইউসুফ। বিজেপির প্রার্থী ডক্টর নির্মল কুমার সেন শেষ পর্যন্ত 3,05,931 ভোট পেয়েছেন, আর অধীর পেয়েছেন 3,40,378 ভোট। কিন্তু সবাইকে চমকে দিয়ে ইউসুফ পাঠান পেয়েছেন 3,98,435 ভোট। এদিকে জয়ের পরই ইউসুফ পাঠানকে নিয়ে উল্লাস শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন নিজের ভবিষ্যৎ পরিকল্পনারও একটু ইঙ্গিত দিয়েছেন ইউসুফ পাঠান। তিনি বলেন, বহরমপুর আমার নতুন বাড়ি, আমার পরিবার ভদোদরায় থাকে, আমি তাদের সঙ্গেই থাকবো। যখন কাজ থাকবে দিল্লিতে যাব, আর সময় পেলেই বহরমপুরে চলে আসবো।